আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দৈনিক সবুজ বাংলা চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিনটা কি? একরামুল মুসলিমিন হচ্ছে যে মুসলমান ভাইয়ের কিম্মত জানিয়ে কদর করা এবং হার মাখলুকাতের এহসান করা। বলা হয়েছে যে কোনো ব্যক্তি এরকমভাবে যদি কোনো ভাইয়ের উপকার করে, তারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জন্য এরকমভাবে অনেক দরজায় খুলে দেন, অনেক উপকার তার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে যদি কোনো ভাই অপর ভাইয়ের কোনো জরুরতকে পুরো করা অথবা কোনো উপকার করার জন্য ব্যস্ত থাকে, এটা তার জন্য এক মাস ইতিকাফ করা হতে উত্তম। এটি সুনাইব ইবনে হাসান হাদিসে বর্ণিত হয়েছে এটা। তো আমরা এই বিষয়ে খেয়াল রাখবো যে যদি কোনো আমাদের কাছে যদি কোনো ভাই সাহায্য দিতে আসে, অথবা আমরা যদি দেখার মতো কোনো ভাইকে এরকম বিপদের মধ্যে আপত্তিতে অবস্থায় দেখি, তাহলে অবশ্যই এতটুকু নিয়ত করব যে আমরা তাই সেই ভাইটা সাহায্য করব। যদি সেই ভাইটা সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারে না, তবে আমরা নিয়ত করবো যে সেই ভাইটা আমরা সাহায্য করব। আল্লাহ চাইলে আমরা তৌফিক দান করলাম, সেই ভাইটাকে সাহায্য করলাম। আর যদি আমরা সেই সাহায্যটা নাও করতে পারি, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবে, রহম করবে। আর বলা হচ্ছে যে হার মাখলুকাতের এহসান করা। এহসান এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, এবং এই কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছে। এরকমভাবে হাদিসে ঘটনা বর্ণিত হয়েছে যে একটা মহিলা একটা বিড়ালকে এরকমভাবে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী হয়েছে, আর অপরদিকে একটা মহিলাও একটা কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতি হয়ে গেছে। এর মাধ্যমে বলা হয়েছে যে প্রত্যেকটা মাখলুকাত যেগুলো রয়েছে, যেগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, হোক সেটা কুকুর বিড়াল অথবা এরকম গরু ছাগল যেটাই হোক না কেন, সেটার উপর সবসময় দয়া করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকমভাবে কথা বলার তৌফিক তো দেননি, সেক্ষেত্রে তারা তাদের কষ্টকে প্রকাশ করতে পারে না। তা আমরা যদি তাদেরকে এরকম কোনো কষ্ট অবস্থা দেখি, বা তাদের যদি এরকমভাবে কোনো অবস্থা দেখি যেটা খুব বিপদ অবস্থায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এরকমভাবে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কিছু না করতে পারবো না তো নিয়ত করবো। আল্লাহ তাআলা নিয়তকে দেখেন, দিলের নিয়তকে খালেস আমরা সবসময় রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।